আমি নতুনত্ব খাবার খেতে ভালোবাসি এবং আনকমন খাবার খেতেও ভালোবাসি। এটা কিন্তু বিরন চাল। এটা দিয়ে যে এত মজাদার একটি খাবার বানানো যায় সেটা আমার জানাই ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখানে আমি প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আজকে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি তার নাম হচ্ছে বিরন চালের বউখুদ। আর এই চালটা সিলেটেই পাওয়া যায়, কারণ এটা সিলেট ছাড়া অন্য জায়গায় আমার জানা মতে পাওয়া যায় না এই চালটা। ওখানকারই এই চালটা খুব বিখ্যাত। আর এটা দিয়ে ওরা এভাবেই রান্না করে। এটা হলো বিরন চালের বউখুদ বলে, ওরা ভুনা বলে, যে বিরনের ভুনা বলে। কিন্তু এটা আসলেই যে এত মজা, অসম্ভব মজা। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 3টা ডিম। ডিমটাও আমি পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব এখানে কিছু আদা কুচি। আদা কুচির সঙ্গেও আমি এই ডিমটা পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে, তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। আমি এটা সিলেটে যখন খেয়েছি তখন আমার কাছে এত ভালো লেগেছে, মানে এটা সিলেটি একটা রেসিপি। আমি তখন জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে রান্না করে। আসলে এটা মনে হয় আমার একটা গুণ। আমি একটা খাবার খেলে যদি আমার কাছে ভালো লাগে, আমি সেটা জিজ্ঞেস করি যে এটা কীভাবে রান্না করেছে। তারপর যদি আমি ট্রাই করি এভাবে রান্না করি, তাহলে আমার কাছে মনে হয় আমার রান্নাটার টেস্টটা সেমই হয়। এখন আমি দেখেন চালটাও দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা। এখন চালটা আমি দিয়ে খুব ভালো করে, চালটাও ডিমের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই এখানে কিন্তু আমার চালটা খুব বেশি পানি দেওয়ার দরকার হবে না, কারণ চালটা তো নরম হয়ে গিয়েছে। তাই পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিব আমি। তারপর কিন্তু এটা ঢেকে নেড়েচেড়ে আমি রান্না করে ফেলবো। এটা আমার ননাস যখন সিলেটে থাকতো তখন সে এটা কারো কাছে খেয়ে তার কাছে খুব ভালো লেগেছে। তারপর সে আবার আমাদেরকে খাইয়েছে, আর আমিও যখন খেয়েছি তখন আমার কাছেও এতটাই ভালো লেগেছে। আর এই চালটা আমি এখন পেয়েছি আমার বাসায়, যে আমার খালা কাজ করে, সেই খালাটা আমার সিলেটের। তো আমি খালাকে বললাম, খালা তোমাদের সিলেটিরা তো এই খাবারটা খায়, আমি খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তখন খালা আমাকে বলল, আপনি কিভাবে জানেন? আমি বললাম যে আমার ননাস যখন সিলেটে ছিল তখন আমরা যাইতাম, আর আমার ননাস আমাদেরকে রান্না করে খাওয়াইছে, আসলে খুবই ভালো লেগেছে। তারপর খালা আমার জন্য চাল নিয়ে আসলো, কারণ তার ঘরে চালটা ছিল। সে আমার জন্য চাল নিয়ে এসেছে ভালোবেসে, আর আমিও ভালোবেসে রান্না করে ফেললাম। এত মজাদার, এত সুস্বাদু একটি খাবার। আর এটা কিন্তু আমার যখন চাল ছিল না, বিরন চালটা ছিল না, আমরা যেই চাল দিয়ে পিঠা বানাই, আমার একদিন খুব খেতে ইচ্ছে করছে, তখন আমি পিঠার যে চালটা সেই চালটা দিয়ে সেম এভাবেই রান্না করেছি। খেতে কিন্তু খুব বেশি একটা ডিফারেন্ট হয়নি, খেতেও কিন্তু ওটা খুবই ভালো লেগেছিল। সকালের নাস্তায় কিন্তু আমরা চটজলদি খুব দ্রুত এভাবে একটা নাস্তা বানিয়ে মজাদার একটি নাস্তা খেতে পারি। আর নামানোর আগে যদি আপনারা ধনেপাতা দেন তাহলে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট হবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি আপনাদেরকে আজকে আমার একটা নতুন আর ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম, তার জন্য আমাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।